আজ একটু অন্য সময়ে আপনাদের সামনে এসেছি। জানি এটা ভিডিওটা দেখতে দেখতে সবাই ভাবছেন এই দিনটি তো কতদিন আগেই চলে গেছে, তাতে কি যায় আসে। আমাদের প্রতিদিনের জীবনে তো কোনো নতুন চমক থাকে না, তাই আমার গ্যালারিতে যে সমস্ত ভিডিও জমা থাকে সেটা নিয়েই আমি আমার বন্ধুদের সামনে হাজির হই একটু গল্প করতে। যাক, অনেক কথা বলা হয়ে গেল, জিজ্ঞাসাই করা হয়নি সবাই ভালো আছেন তো? আমি আছি মোটামুটি। আমার অন্তর থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা, শুভ শিবরাত্রি। ঠিক ধরেছেন, আজকে শিবরাত্রির ভিডিও নিয়েই হাজির। ঘরের নিত্য যে শিবলিঙ্গকে পুজো করা হয়, দুপুরবেলা আমার শাশুড়ি মা শিবলিঙ্গকে স্নান করিয়ে 5 ফল দিয়েছেন। এখন আমি সন্ধে 6টা বাজে, আমি যাব পাড়ারই একটি মন্দিরে, থালায় ফুল সাজিয়ে নিচ্ছি। আজ দিনটি খুব পবিত্র এবং শক্তিশালী একটি দিন, শিবরাত্রি। পুরাণে বলা আছে যে এই দিন নাকি শিব নিরাকার থেকে জড় আকারে অবতরণ করেছিলেন। আবার এই দিনেই মহাদেবের সঙ্গে পার্বতীর বিয়ে হয়েছিল। আবার এই দিনেই ভগবান শিব সৃষ্টি, স্মৃতি, প্রলয়ের রক্ষা হিসাবে তাণ্ডব নাচ করেছিলেন। সেই জন্য এখনও জানেন তো অনেক হিন্দু মন্দির যেমন কোনারক, খাজুরাহ, চিদাম্বরম বার্ষিক একটা নৃত্য অনুষ্ঠান হয়। আচ্ছা, আমি এখন পাড়ার মন্দিরে যাব বলে জল তৈরি করছি, বাবার মাথায় ঢালবো বলে। ডাবের জল, যে পঞ্চামৃত দিয়ে আমরা জলটা তৈরি করি, কাঁচা দুধ, মধু, সিদ্ধি সব দিয়ে আমি এই জলটা তৈরি করে নিচ্ছি। সব আজকে এই সুন্দর রাতটা সবসময় শুভ, কিন্তু তারও বলে একটা বিশেষ সময় আছে, 6টা 19 থেকে 9টা 26। তাই ওই সময়টা যাব বলেই এই সন্ধেবেলাটা আমি রেডি হচ্ছি বেরোবো বলে। 4টে প্রহরে এই দিন শিবের মাথায় জল ঢালতে বলে, কিন্তু আমাদের মতো সবাই তো আমরা সেটা পারি না মন্দিরে গিয়ে ঢালতে। তাই বলে, অনেকে বলে প্রথম প্রহর আর শেষ প্রহর। শেষ প্রহর তো কাল ভোর 7টা অবধি আছে, তার মধ্যে চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু ভয়েসওভার দিচ্ছি, হ্যাঁ দিয়েছিলাম শেষ প্রহরে। আর প্রথম প্রহর অত নিয়ম নিষ্ঠা করে হয়তো পারি না, হ্যাঁ সারাদিন উপোস থেকে বাবার মাথায় জল ঢালি। কিন্তু আমার মনে হয় মহাদেব অল্পেই সন্তুষ্ট, তাই যে অন্তর থেকে তাকে ডাকে, মহাদেব কেন সব ঈশ্বরই আড়ম্বরের থেকে আমার মনে হয় অন্তরের ভক্তিটাই বেশি পছন্দ করে। অন্তর থেকে যে ভগবানকে ডাকে, তার কাজের মধ্য দিয়ে যে ভগবানকে পাওয়ার চেষ্টা করে, আমার মনে হয় ভগবান তার কাজে নিশ্চয়ই সাড়া দেন। তার জন্য গিয়ে যে সবসময় আমার মন্দিরে মাথা ঠুকতে হবে এর কিন্তু কোনো কথা নেই। আমরা অনেকেই আছি দেখবেন, ভিখিরি বলুন, গরিব লোক বলুন, তাদের তাচ্ছিল্য করি, কিন্তু বলে মানুষ মানেই ঈশ্বরের সন্তান। তাই সন্তানকে অবহেলা করলে কি ভগবান সন্তুষ্ট হয়? ওই যে স্বামীজির একটা বাণী আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। থাক, অনেক বড় বড় কথা বলা হয়ে গেছে। আচ্ছা, এত কথা তো বললাম, সেই অনুরোধটা তো করিনি। একটা লাইক নিশ্চয়ই দিয়ে দিয়েছেন, তাই তা? এখন আমি আমার বাড়ির লিঙ্গকে ঘি, মধু মাখিয়ে জল দিয়ে সামনের শিবলিঙ্গকে, তবে আমি যাব পাড়ার ইয়েতে মন্দিরে। নিচের যে বৌদি আছেন, যা আপনারা সবাই তো তাকে চেনেন, তাকে নিয়েই যাব, কারণ একা একা যাওয়া যেতে ইচ্ছে করে না। অতক্ষণ লাইনে দাঁড়াবো, জানি না কতটা লাইন পড়েছে, কারণ সন্ধে হয়ে গেছে, সবাই চেষ্টা করে সন্ধেবেলা দিতে। এই ছোট্ট যে কচি বেলপাতাটা, এটা আমার গাছের, খুব সন্তুষ্ট লেগেছে আজকে এই বেলপাতাটা দিয়ে, কেননা বাজার থেকে যে বেলপাতাগুলো এনেছিলাম সবই একটু না একটু ছেঁড়া। এই ফুলটিও আমার গাছের জিনিস তুলে ভগবানকে নিবেদন করার আনন্দই আলাদা। এই চলে এসেছি পাড়ার মন্দিরে, না ভালোই লাইন পড়েছে। আমি যখন ভিডিওটা করেছি তখন আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। জল ঢেলে বৌদির হাতে ডালিটা দিয়ে তবে আমি ভিডিওটা করেছি। এখানে যে ভিডিওতে যারা লাইন দিয়ে আছেন সবাই আমরা সুস্থ মতোই বাবার মাথায় জল দিয়েছি, কিন্তু এর মধ্যেই বলে না, নানা রকম মানুষ আছে। একজন মহিলা
অত্যন্ত সেজে এসে হঠাৎ দেখলাম বাবার মাথায় কাউকে না বলে কতগুলো আবির দিয়ে দিল। আমি সেটা নিয়ে বলছি না, বাবার মাথায় যে জল দিচ্ছে সেটাই পুরুতমশাই চন্নামৃত হিসাবে আমাদের দিচ্ছে। আবিরে তো এখন নানা কেমিক্যাল মেশানো থাকে, তাই সবাই বারণ করা সত্ত্বেও উনি কিন্তু কারুর কথায় কর্ণপাতও করলেন না। আচ্ছা, যে মন্দিরে আমি শিবের মাথায় জল দিলাম সেটি শীতলা মায়ের মন্দির ছিল এক সময়, এখন ওখানে লিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। তাই জল ঢেলে মাকেও একবার দর্শন করে নিলাম, আপনাদেরও দর্শন করালাম। মন্দিরের ভিতর তো এখন মোমবাতি ধূপকাঠি জ্বালানো যায় না, তাই মাকে দর্শন করে বাইরে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তবে বাড়ি ফিরব। হ্যাঁ, পুজো দেওয়ার পর ঠাকুরমশাইয়ের হাত থেকে একটু চন্নামৃত নিয়েছি। সেই একই কথা, এবার বাড়ি ফিরে যাব। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। ওয়েদারটা ভালো মতোই চেঞ্জ হচ্ছে, আজ ঠান্ডা কাল গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।